হ্যালো দোস্ত, আজকে আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটু সময় কাটাতে। আমি তো আপনাদের আগেই বলেছি যে আমি আমার সময় কাটাই বই টই পড়ে, কিংবা একটু আশপাশে কোথাও ভালো জায়গা থাকে, একটু জঙ্গল, একটু নদী, একটু পাহাড়, এগুলো দেখে আমি সময় কাটাই। আর চেষ্টা করি যে ওর মধ্যে থেকে কিছু যদি আপনাদেরও শেয়ার করে আপনাদের একটু মনোরঞ্জন, একটু মনে শান্তি দেয়া যায়। অবশ্যই কবিতা টবিতা পড়া গল্প অনেকে শুনতে চায় না, বা অনেকে শোনেও না। তো বিশেষ করে আমি বলবো যে এই বইটির মধ্যে বা পড়ার মধ্যে থাকলে মনটা হালকাও থাকে, আর মনটা যে ভারী ভারী থাকে সেটাও কিন্তু কেটে যায় যদি মনোযোগ দিয়ে পড়া যায় কিংবা শোনা যায়। তাই আমি আজকেও চলে এলাম আপনাদের সঙ্গে। জানি না আমার পড়াগুলো আপনাদের কেমন লাগে। এর আগের দিনে বলেছিলাম যে ভালো লাগলে লিখে জানাবেন। খুব উত্তরটা যতটা আশা করেছিলাম ততটা পাইনি, তবে আজকেও পড়ব, আজকেও শোনাবো। যদি আপনাদের যোগ্য মনে হয় তাহলে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন, এবং আরও কীভাবে সেটাকে সুন্দর করা যায় আমি আপনাদের কাছ থেকে সেটা জানতে চাইব। তাহলে চলুন বেশি লম্বা না করে শুরু করা যাক। আজকেও যেটা আমি পড়ব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এই গীতাঞ্জলি থেকে। আর যেটা লেখা হয়েছিল 12ই পৌষ 1316 শান্তিনিকেতন থেকে প্রকাশিত। তাহলে শুরু করা যাক। আকাশতলে ফুটল উঠে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল, মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়াই ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাসে বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশখানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমায় মিলাখ অপরাধ, আলো তোমায় নমি আমার মিলাখ অপরাধ, ললাটাতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলাই দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। অবশ্যই লিখে জানাবেন পড়াটা কেমন হলো।